মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে ফেরত পাঠানো হয়েছে ৯৮ জন বাংলাদেশিকে। শুক্রবার ১৫ আগস্ট ভোরে ঢাকা থেকে মালয়েশিয়ায় পৌঁছালেও তারা দেশটিতে প্রবেশ করতে পারেনি। মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা ভোররাত থেকে সকাল পর্যন্ত বিমানবন্দরের টার্মিনাল ১-এ বিশেষ অভিযান চালায়। রাত ১টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত চলা এ অভিযানে মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৯৮ জন বাংলাদেশি প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হন। পরবর্তীতে তাদের সবাইকে নো টু ল্যান্ড নোটিশ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, আটক যাত্রীরা ভোরের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌঁছেছিলেন। ধারণা করা হচ্ছে দিনের বেলায় কঠোর নজরদারি এড়াতে ইচ্ছাকৃতভাবেই তারা ভোরে প্রবেশের চেষ্টা করেন। তবে কাগজপত্র যাচাইয়ে ধরা পড়ে তাদের নানা অসঙ্গতি। বিবৃতিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের অনেকেরই হোটেল বুকিং ছিল না, কারো কাছে ফেরার টিকিট ছিল না, আবার অনেকে পর্যাপ্ত অর্থের প্রমাণও দিতে পারেননি। এই কারণে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। ধারণা করা হচ্ছে পর্যটন ভিসায় প্রবেশ করলেও আসল উদ্দেশ্য ছিল অবৈধভাবে কাজ ও দীর্ঘ সময় মালয়েশিয়ায় অবস্থান করা। দেশটির অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্তের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাদের কাগজপত্রে অনিয়ম ধরা পড়বে তাদের ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত ১২ ও ১৩ আগস্টও একই কারণে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আরও ২০৪ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে বিপুল সংখ্যক বাংলাদেশি ফেরত আসার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশি প্রবাসী সংগঠনগুলোর মতে, ভিসার অপব্যবহার ও দালাল চক্রের প্রতারণার কারণেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা সবাইকে সতর্ক করে বলেছেন, সঠিক কাগজপত্র ও বৈধ প্রক্রিয়া ছাড়া কেউ যেন মালয়েশিয়ায় যাত্রা না করেন। আফসানা ভুইয়া, প্রবাস খবর।